বন্ধুরা, মিঠুন চক্রবর্তী, দেব, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ নন্দিতা রায়, অন্যদিকে আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত চ্যাটার্জি, এসবিএফ, সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সোহমের নিজস্ব প্রোডাকশন হাউস, মানে তালগোল পাকিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবছর পুজো কিন্তু জমজমাট। গত বছর পুজোতে বা আপনারা বলতে পারেন যে বেশ কয়েক বছর ধরে কিন্তু পুজোর সময় বাংলা সিনেমার রাজত্ব চলে, এবং আমার মনে হয় যে এই বছর যত শেষ হতে থাকে তত কিন্তু বাংলার যে অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু হলে ভিড় করেন। ভালো কন্টেন্ট হলে বাংলার দর্শক সবসময় রয়েছেন বাংলা সিনেমার পাশে। এটা আমি বারবার করে বলি, আপনি ভালো কন্টেন্টের ওপর বাংলা সিনেমার দর্শক কানেক্ট করতে পারবেন এরকম কোনো সিনেমা তৈরি করুন, দেখুন অডিয়েন্স ভরিয়ে দেবেন হল। যেরকম আপনারা দেখতে পেয়েছিলেন, কোন সিনেমা দেখতে পাচ্ছেন, পারিয়া। পারিয়া কিন্তু হল জাস্ট ভরে যাচ্ছে। এবারে সব থেকে বড় বিষয়, এই টক্করগুলো কতটা যুক্তিযুক্ত। গত বছর আমরা দেখেছিলাম দশম অবতার বা দেবের সিনেমা, কোয়েলের সিনেমা, মিতিন মাসি, শিবপ্রসাদ নন্দিতার রক্ত বীজ, এই যে সিনেমাগুলো টক্কর হওয়ার পরে কোথাও না কোথাও কিন্তু মনে হয়েছিল যে বাংলা সিনেমার ক্ষেত্রে কোনো সিনেমা, ভালো সিনেমা হয়তো বিজনেস সেভাবে করতে পারবে না। কিন্তু যেটা ভালো সিনেমা, রক্ত বীজ, দেবের সিনেমাটা যেটা ছিল আর কি, বাঘা যতীন, সেই সিনেমাগুলো কিন্তু একটা ডিসেন্ট পরিমাণ বিজনেস করে বেরিয়ে গেছিল, ভালো বিজনেস করেছিল একটা। এবং রক্তবীজ তো বহু বহু সপ্তাহ চলেছিল, এবং দশম অবতার ফার্স্টে একটা পিক আপ নিয়েছিল উপরের দিকে, তারপর কিন্তু গ্রাফটা নিচের দিকে নেমে গিয়েছিল। যাই হোক, তখন একটা ভালো পরিমাণ বিজনেস দিয়েছিল। এবছর অর্থাৎ 2024-এর পুজো কিন্তু বাংলা সিনেমার জন্য জমজমাট। কি কি সিনেমা আসছে, কে কে অভিনয় করবেন, এবং কি কি টলিপাড়ার ভেতরে গুঞ্জন শোনা যাচ্ছে, সবকিছু নিয়ে আলোচনা করবো। তার আগে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। আপনি যদি সাবস্ক্রাইব করেন, আমি বিশ্বাস করুন ভেতর থেকে কিন্তু আনন্দ পাই ভিডিও করার জন্য। যাই হোক না কেন, প্রথম হলো আপনারা জানেন যে দেব সৃজিত মুখোপাধ্যায় টেক্কা আসছে। অবশ্যই টেক্কা আসবে, ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়ে গেছে দেবের। এই সিনেমাটা পুজোর সময় রিলিজ করছে। এটা একটা মেনলি একটা থ্রিলার ঘরানার সিনেমা। সেখানে রুক্মিণী মৈত্র রয়েছেন, স্বস্তিকা রয়েছেন, টোটা রায়চৌধুরী থাকবেন। একটা বিগ বাজেটের সিনেমা, বড় স্কেলে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, খাদানের মতো অত বড় স্কেলে নয়, তবে এই সিনেমাটা আমরা জানি যেহেতু সৃজিত মুখোপাধ্যায় দেব, এই কম্বিনেশনটা দেখার জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করছিলাম। এই সিনেমাটা কিন্তু মাথা খাটাতে হবে, এবং একটা তাসের যে পোস্টারটা রিলিজ করা হয়েছিল সেটাতে কিন্তু দর্শক জাস্ট চমকে গিয়েছিলেন। এবারে সেকেন্ড যে সিনেমাটা, যার জন্য আমি সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড, মিঠুন চক্রবর্তী, শাস্ত্রী, পথিকৃৎ বসুর সিনেমা। এই সিনেমাটা সোহমের প্রোডাকশন হাউস এবং নিসপাল সিং এর সুরিন্দর প্রোডাকশন হাউস দুজনে মিলে একসাথে যৌথভাবে তৈরি করছে। এই সিনেমাটা মেনলি শাস্ত্রী যে ক্যারেক্টারটা, মানে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা, তিনি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, কিন্তু হঠাৎ করে তার কাছে একটা চশমা চলে আসে, যে চশমাটার ভবিষ্যৎ তিনি দেখতে পারবেন। তো যাই হোক না কেন, তার ভাগ্য পরিবর্তন, লটারি লেগে যায় আর কি। এটা নিয়েই পুরো ঘটনাটা রয়েছে। আপনারা জানেন আমি গল্প সম্পর্কে আলোচনা করেছিলাম। থার্ড যে সিনেমাটা আসছে, এই সিনেমাটা মোটামুটি ফাইনাল হয়েছে, অনিক দত্তের সিনেমা যত কাণ্ড কলকাতায়, এই সিনেমাটা পুজোতে আসতে চলেছে। এই সিনেমায় আমরা মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখবো আবির চট্টোপাধ্যায়কে। এই সিনেমা সম্পর্কে এখনো কিন্তু ডিটেলসে কিছু জানা যায়নি, জানলে অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। এবারে চার নম্বর যে সিনেমাটা আসবে সেটা হলো উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে। গত বছর উইন্ডোজ রক্তবীজ তৈরি করেছিল, একটা রিস্ক নিয়ে খেলে ফেলেছিলেন তারা, কিন্তু সিনেমাটা ব্লকবাস্টার হিট হওয়ার পরে তারা কিন্তু বলেছেন যে নিয়মিত তারা পুজোতে কিন্তু সিনেমা তৈরি করবেন। এবারে কানাঘুষো শোনা যাচ্ছিল এবছর নাকি রক্তবীজের পার্ট 2 আসবে। এবার কেউ কেউ বলছিলেন না, তারা থ্রিলার মোড়কে নতুন কোনো কাজ আনতে চলেছেন। কিন্তু এই সিনেমাতেও মুখ্য ক্যারেক্টার আমরা দেখতে চলেছি আবির চট্টোপাধ্যায়কে, এবং অন্যদিকে শোনা যাচ্ছে রীতাবরী চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হচ্ছে সিনেমাটার আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করার জন্য। যাই হোক না কেন, এই সিনেমাটা সম্পর্কে এখন ডিটেলসে কিছু জানা যায়নি। উইন্ডোজ প্রোডাকশন হাউসও কিন্তু এবছর পুজোয় তাদের সিনেমা নিয়ে আসতে চলেছেন। তাহলে 4টে সিনেমা আমরা পেলাম, এবং আরো একটি সিনেমা এসবিএফ কি বাদ থাকে? আপনাদের কি মনে হয়? তারা তো বসে থাকে যেরকম অকেশনগুলোতে সিনেমা রিলিজ করার জন্য, সে যেরকম ধরনের কাজই হোক না কেন, তারা কিন্তু এবছর পুজোয় সিনেমা নিয়ে আসছেন। গত বছর দশম অবতার নিয়েছিলেন, কিন্তু সৃজিত মুখোপাধ্যায় দেবের সাথে কাজ করার জন্য এবছর তারা ঠিক করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরবেন। হ্যাঁ, পরমব্রত চট্টোপাধ্যায় আবার পরিচালকের ভূমিকায়। তার শেষ কাজ যেটা পর্ণশবরী সাপ, সেটা দেখার পরে আমি দুদিন উঠতে পারিনি ঘুম থেকে, আমার কাজটা একদমই পোষায়নি। কিন্তু এবছর কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় একটি কন্নড় সিনেমার রিমেক আনছেন। কন্নড় সিনেমা একটি, এই সিনেমাটার রিমেক হবে। এটা একটা মেইনলি গ্যাংস্টার ড্রামা ফিল্ম শোনা যাচ্ছে, এবং এই সিনেমা মুখ্য ভূমিকায় নাকি আমরা দেখতে পারবো যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্যকে। এই সিনেমার মূল যে চরিত্রগুলো ছিলেন ঋষভ শেট্টি এবং রাজবি শেট্টি,
কিন্তু এখানে আমরা যিশু সেনগুপ্ত ও অনির্বাণকে দেখতে পারবো। এই সিনেমাটা নিয়ে কিন্তু একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হবে। এবার আপনাদেরকে বলছি, যেহেতু গ্যাংস্টার ড্রামা ফিল্ম আমাদের এখানে তৈরি হয় না সেরকমভাবে, আপনারা এর আগে হুব্বা সিনেমাটা দেখতে পেয়েছিলেন, তার আগে শিবপুরের মতো সিনেমা দেখেছিলেন, তো সেখানেও পরমব্রত ছিলেন, স্বস্তিকা ছিলেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এসবিএফ যখন করবেন, একটা বড় স্কেলে তারা তৈরি করবেন সিনেমাটা। দেখা যাক, এই সিনেমাটা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি, তবে আমার মনে হয় যে এসবিএফ অবভিয়াসলি পুজোতে তো চুপ থাকবেন না, তারা কিন্তু সিনেমা নিয়ে আসবেন। আরও একটি সিনেমা, তাহলে আমরা অলরেডি 5টা সিনেমা কিন্তু পেয়ে গেলাম। 5টা বাংলা সিনেমার মধ্যে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, বিশেষ করে দেবের সিনেমা এবং মিঠুন চক্রবর্তী সিনেমা, এই দুটো কিন্তু হাইপে রয়েছে। এবারে অনিক দত্তের সিনেমা মোটামুটি একটা বিজনেস করে বেরিয়ে যাবে। অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশনের একটা নিজস্ব ফ্যান ক্লাব রয়েছে, সেগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তার অডিয়েন্স তারা কিন্তু যাবেন, লেটে হলেও তারা কিন্তু সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবেন। প্রথমে দেবের সিনেমা উঠবে হাইপে, তারপর কিন্তু যদি খারাপ রিভিউ পায় তাহলে কিন্তু নিচের দিকে নামবে আর কি গ্রাফটা। অন্যদিকে এসবিএফ এর কিন্তু আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, যদি এটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা নয়, আমার মনে হয় যে এই ধরনের সিনেমা তারা যদি তৈরি করেন, বহু বছর পর রিমেক যদি তারা করেন, তাহলে কিন্তু অডিয়েন্স, একটা অডিয়েন্স, সার্টেন অডিয়েন্স, তারা কিন্তু সিনেমাটা দেখবে না আর কি, না দেখার কোনো বিষয় নেই যদি প্রচার হয় ঠিকঠাক মতো। আরও একটি সিনেমা, যদিও সুরিন্দর ফিল্মস এই সিনেমাটা সম্পর্কে কোনো কিছু ফাইনাল করেননি। এই সিনেমাটা সোনার কেল্লায় যখের ধন, এর শুটিং চলছে, এটা পুজোতে হয়তো আসবে না, পুজোর আগেও আসতে পারে বা পুজোর পরেও হয়তো আসতে পারে, ডিসেম্বরের দিকে হয়তো আসবে। কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এরা রয়েছেন। তো দেখা যাক এই সিনেমাটা কবে রিলিজ করা হয়। তো এই সিনেমাটার জন্য কিন্তু আমি এক্সাইটেড হয়ে রয়েছি। 5টা সিনেমার খবর কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি বন্ধুরা। আপনারা জানাবেন পুজোর বাংলা সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, এবং গত বছরও আমি একদম বছরের প্রথম দিকে সিনেমাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা ভিডিওটা দেখেছিলেন, এবং এই ভিডিওটা আপনারা কিন্তু বারবার দেখবেন আমার মনে হয়, কারণ পুজোর এই সিনেমাগুলো কিন্তু এইগুলো নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলবে। যত এগোবে সময়, যত শুটিংটা শেষের দিকে আসবে প্রত্যেকটা সিনেমার, তত কিন্তু এই সিনেমাগুলো নিয়ে ক্রেজ তৈরি হবে, একটা বাস সৃষ্টি হবে আর কি। যাই হোক না কেন, আপনারা জানাবেন এবছর বাংলা সিনেমা কি রাজ করবে আবারও, এবং কমার্শিয়াল সিনেমার দিক থেকে এই বছরটা কেমন যাবে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কোন সিনেমাটার জন্য আপনারা সব থেকে বেশি পরিমাণে ওয়েট করছেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চ্যানেলতে যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা প্লিজ। আপনাদের জন্য এটা ফ্রি, এবং বললাম আমি কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিমাণে আনন্দ পাই। যাই হোক না কেন, জয়।